আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে বয়া ব্র্যান্ডের V10.5 ক্লাস এইচ প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার 3 স্টেপ। এটা আপনারা জানেন ক্লাস এইচ 3 স্টেপ একটি পাওয়ার অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারটি আমাদের কাছে এক বড় ভাই নিয়ে আসছেন, কাস্টমার সাহেব এখানে উপস্থিত আছেন। তো আমরা এখন হেডটি লাইনে দিয়ে চেক করব আসলে সমস্যাটা কোথায়। দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোটেক্ট বাতি আছে এটা কিন্তু চ্যানেল এ সাইডে চলে গেল এবং চ্যানেল বি সাইডে প্রোটেক্ট বাতিটা জ্বলে আছে। তো কাস্টমার ভাইয়ের বক্তব্য ফিউজ কাটছে, তো ফিউজ আমরা প্রথমে চেঞ্জ করে দেব। নিচে আছে উপরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা চ্যানেল এ সাইডে। তো এটা আমাদের সম্পূর্ণ স্ক্রু খুলতে হবে, তারপরে দেখতে হবে যে কি সমস্যা। তার আগে আমার মনে হয় চ্যানেল এটা যদি আমরা একটু চেক করে দিই অসিলোস্কোপ বা লোডে দিয়ে, যে চ্যানেল এ পাশটা কেমন আছে, সবচেয়ে ভালো হয়। আমাদের প্রসেস চলছে। এখানে আমরা 4 ওহম লোডে রাখলাম আমাদের লোড কয়েল দিয়ে। এখানে আমাদের যে ডিজিটাল মিক্সার আছে এখান থেকে সংযোগ করে নিলাম এবং অসিলোস্কোপটা সংযোগ করে নিচ্ছি যে ক্লিন আউটপুট কত পাই এটা দেখার জন্য। স্টেপটা কাজ করছে কি, আর এখানে যে স্টেপার আছে 3 স্টেপ পর্যন্ত ঠিকঠাক কাজ করতেছে কিনা এটাও দেখাবো। এবং এখানে ট্রান্সফরমারটা অনেক বড় আলহামদুলিল্লাহ এবং খুবই মোটা তার দিয়ে এটা বাঁধাই করা, পাওয়ারফুল। অসিলোস্কোপটা অন করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেকশন কমপ্লিট। এখন আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি দিচ্ছি 1 কিলোহার্টজ, ভলিউমটা আপ করতেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের অসিলোস্কোপে কিন্তু সাইন ওয়েভ দেখাচ্ছে। কিন্তু আপনাদেরকে যদি এখানে দেখাই, আমাদের প্রথম যে হলুদ সিগন্যালটা এটা কিন্তু ফার্স্ট ভোল্টেজ অডিও সিগন্যাল, ফার্স্ট ভোল্টেজ। এবং যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন এটা যে একটু বাঁকা হয়ে গেল, খুলে গেল, এটা কিন্তু মিডিয়াম যে ভোল্টেজটা সেটা। এরপরে আরেকটা লাইন খোলার কথা সবুজের মধ্যেই, কিন্তু সেটা কিন্তু খুলতেছে না, র্যাক হয়ে যাচ্ছে। আমরা ভলিউমটা একটু আপ করি, দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিয়াম ভোল্টেজ, অর্থাৎ 2 স্টেপে কাজ করতেছে, 3 স্টেপ পর্যন্ত কাজ করতেছে না। তারপরে আমাদের সিগন্যালের মধ্যে কিন্তু অনেকখানি র্যাক, যার কারণে সাউন্ডের মধ্যে কিন্তু কোনো ধরনের কোয়ালিটি পাওয়া যাবে না, বেজের প্রেশারের মধ্যে সমস্যা করবে। তো এখন আমরা দেখব যে আমাদের ওয়াটটা কত ওঠে। নেগেটিভ এবং পজিটিভ দুই পাশটাই একই রকম সিগন্যাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভলিউম এই পাশে ফুল করে দেওয়া হয়েছে, ভলিউম একদম ঠেকানো আছে। এবং আমরা মিক্সার থেকে দেখতে পাচ্ছি মেন ভলিউম এটাও কিন্তু ঠেকানো এবং ওয়াট পাচ্ছি আমরা 1800, কিন্তু সাউন্ড কিন্তু স্কোয়ার হয়ে গেছে। এখানে সাইনে থাকতে হবে 2100 পর্যন্ত 9। এখানে যেহেতু একটা V8.5 অ্যাম্পলিফায়ার, তো এখানে 10.5 সরি, তো এটাতে মোটামুটি 1800 তো ক্লিন থাকতেই হবে, কিন্তু সেখানে আমরা 1800 ওয়াট পর্যন্ত পাচ্ছি, কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি যে সিগন্যালটা সেটা কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের এ পার্টে। তো আসলে এ পার্টে আমাদের কাজ না, যদি উনি কাজ করে নেয় সেক্ষেত্রে আমরা কাজ করে দিব। আমাদের মূল সমস্যা হচ্ছে বি পার্টে প্রোটেক্ট। তো আগে বি পার্টটা আমরা প্রোটেক্ট সারিয়ে নেব, এরপরে আমরা বি পার্টে চেক দিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা এখন বি পার্টটা আলাদা করে নিচ্ছি। সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি।
কাটিং প্লাস দেখতে পাচ্ছেন কম্পোনেন্টের মধ্যে অনেকগুলো ধুলা ময়লা জমে আছে। এটা দেখছি ফিউজটা বার্ন করছে, এখানে ফিউজ কেটে গেছে। তো সাধারণত এরকমভাবে যখন ফিউজ কাটে তখন অন্য সেকশনে সমস্যা হয়, ফিউজ কাটে। তো আমরা প্রথমে ডিসচার্জ করে নেব। অলরেডি ডিসচার্জ হয়ে গেছে। তো ফিউজটা প্রথমে আমরা চেঞ্জ করব, এরপরে দেখব যে কী সিমটম দেখায়। এখানে একটা নতুন ফিউজ ইনস্টল করব 30 অ্যাম্পিয়ারের। অবশ্যই ফিউজটা জাম্পার করে নিতে হবে, সোল্ডারিং করে নিতে হবে, তা না হলে স্পার্ক করতে পারে লুজ সংযোগের কারণে। তো আমরা সিরিজে সংযোগ দেওয়ার সাথে সাথে আমাদের যে সিরিজ ল্যাম্পটা ফুল জ্বলে গেছে, তার মানে আমাদের বড় ধরনের কোনো শর্ট আছে। প্রথমে আমরা ট্রানজিস্টরগুলো চেক দিব যে ট্রানজিস্টর শর্ট হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ট্রানজিস্টরগুলো চেক দিচ্ছি এবং আমাদের এটা যে নেগেটিভ সাইডে আমাদের শর্ট দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের মাইলার রেজিস্টারগুলো খুলে নিতে হবে, তাহলে প্রপার মাপটা পাওয়া যাবে যে আসলে কোনটা শর্ট হয়েছে। কারণ হচ্ছে এখানে কোনো ধরনের বেস রেজিস্টার ব্যবহার করা হয়নি। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। এখানে যে 7টা ট্রানজিস্টর ছিল MJ 1524 1525 এর মধ্যে একটা ট্রানজিস্টর আমরা কাটা পাইলাম, আর বাদ বাকি সব ঠিক দেখাচ্ছে। রিভার্স টেস্ট করে নিচ্ছে লিকেজ আছে কিনা। তো এখানে রিভার্স টেস্ট করার কারণ হচ্ছে যদি লিকেজ থাকে সেক্ষেত্রে কিন্তু বাঁচবে, কিন্তু দেখা যাচ্ছে একটা লিকেজ থাকলে অন্যান্য ট্রানজিস্টরগুলো হিট হবে বা সাউন্ডের কোয়ালিটির মধ্যেও ইফেক্ট ফেলবে। তো এই ট্রানজিস্টরটা আমরা চেঞ্জ করে নেব এখন। বন্ধুরা আমাদের যে 1524 যে সাইটে আছে এই সাইটে দেখতে পাচ্ছেন প্রথমে একটা আমাদের এখানে 100 মানে হাফ শর্ট, এটা চেঞ্জ করতেই হবে বাধ্যতামূলক। এরপরে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা শর্ট, মোট দুইটা। তো এই পাশে 2টা এবং এই পাশে একটা, মোট 3টা ট্রানজিস্টর আমরা ব্রোকেন পাইছি। তো প্রাথমিক অবস্থায় ট্রানজিস্টরগুলো চেক দিব, চেঞ্জ করে দেখব যে আমাদের শর্টটা ছাড়ে কিনা এবং আমাদের প্রোটেক্ট যে বাতিটা আছে সেটা রিমুভ হয় কিনা। তো বন্ধুরা আমরা টোটাল 3টা ট্রানজিস্টর চেঞ্জ করলাম এখানে, 1524 2টা এবং 1525 একটা। এরপরে আমাদের মাল্টিমিটারে শর্ট দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মসফেটগুলো নাট আমরা ইতিমধ্যে খুলে নিয়েছি, এগুলো শর্ট দেখাচ্ছে, এগুলো এখন চেঞ্জ করা হবে। বন্ধুরা এখানে ট্রানজিস্টরের পর আমরা মসফেটগুলোও চেঞ্জ করে দিয়েছি, 4টা ট্রানজিস্টর এবং মসফেট 4টা, 3টা ট্রানজিস্টর 4টা মসফেট। এরপরে আমাদের যে সিমটম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রোটেক্টের সাথে সাথে আমাদের ক্লিপ যে সিগন্যালটা সেটাও কিন্তু জ্বলে আছে। এখন আমাদেরকে ভোল্টেজটা মেপে নেব। এখানে স্টেপ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা সার্ভিসিংটা কমপ্লিট করে ফেললাম এবং খারাপ ছিল আপনারা ইতিপূর্বে দেখেছেন। MJ 1525 একটা ট্রানজিস্টর, MJ 1524 2টা ট্রানজিস্টর এবং আমাদের LM 393 একটা আইসি এবং রিভার্স সুইচিংয়ের জন্য ব্যবহার করা একটা 414 এর জিনার ডায়োড, যার কারণে আমাদের এই সমস্যাগুলো দেখাচ্ছিল। এবং আমাদের যে স্টেপার সেকশন আছে এই স্টেপার সেকশনে মসফেটগুলো খারাপ ছিল। এখানে আমরা উন্নত মানের IGBT লাগিয়ে দিয়েছি এবং আমাদের সুইচিং কোয়ালিটিটা দেখেন একদমই স্মুথ
এবং এটাতে মোটামুটি 3 স্টেপই কাজ করতেছে, আর 2 স্টেপের একদম সুইচিং কোয়ালিটি একদম স্মুথ। তো ফুল ফিটিং দেওয়ার পরে আমরা আউটপুট কেমন পাই সেটা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আমাদের যে বি সাইটে প্রথমে প্রোটেক্ট প্রবলেম ছিল, এরপরে যখন প্রোটেক্টটা আমরা রিমুভ করতে যাচ্ছিলাম তখন আবার ক্লিপ প্রোটেক্ট দুটোই ধরে গেছিলো। তো এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে এটা রিপেয়ার করা হয়েছে স্টেপার সেকশন সহ। এবং আপনাদেরকে প্রথমে দেখেছিলাম যে চ্যানেল বি পার্টে আমাদের যে 3 স্টেপের জায়গায় কিন্তু কাজ করতেছিল শুধুমাত্র 2 স্টেপ। তো এখন আমরা ফুল সেটটা লোডে দিব। লোডে দেওয়ার জন্য আমরা প্রস্তুত করছি। লোডে দিয়ে আমরা দেখব যে চ্যানেল এ পাশটায় কত ওয়াট পাওয়া যায় এবং চ্যানেল বি পাশটায় কত ওয়াট পাওয়া যায়। তো চলুন লোড দিয়ে দেখি। আমাদের মিক্সার থেকে ভলিউম আপ করা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বি পার্টে 1600 এবং বি পার্টে হচ্ছে 2086 এবং এ পার্টে 1693। এ পার্টে আউটপুট ওয়াট কম পাওয়ার কারণ হচ্ছে এ পার্টটায় স্টেপার সেকশনের 2 স্টেপ পর্যন্ত কাজ করতেছে এবং বি পার্টে আমাদের 3 স্টেপ 3টাই কাজ করতেছে, যার কারণে এ পার্টে আমার ওয়াটটা কম পাচ্ছি, প্রেশারটা কম পাচ্ছি। তো কাস্টমার ভাইয়ের চাহিদা অনুযায়ী আমরা এ পার্টটাও সার্ভিসিং করে দেবো ইনশাল্লাহ, এবং সার্ভিসিং করার পরে আমরা দেখাচ্ছি যে দুইটা অ্যাকুরেট হয় কিনা।